এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে 1 মে, আমার জন্মদিন। তো এবারের জন্মদিনটা আমার কাছে অনেক 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 স্পেশাল। তার কারণ হচ্ছে তোমরা এত সুন্দর গিফট যে আমাকে দিয়েছো। কিছুদিন আগেই, মানে 2-3 দিন আগে আমার ইউটিউব চ্যানেলে 10K সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে। মানে এর থেকে বড় গিফট আর কিছুই হয় না নিজের জন্মদিনে। তো আমি সত্যিই ভীষণ খুশি। আর আমি ভাবিনি যে আমার জন্মদিনের আগে এত তাড়াতাড়ি 10K হয়ে যাবে। তো মানে আমি এতটা খুশি যে বলে বোঝাতে পারবো না। তো তোমাদেরকে শুধু এটাই বলবো, এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো আর আমার পাশে থাকো, যাতে আমি আরও অনেক দূরে গিয়ে যেতে পারি। তো আজকে তো আমার জন্মদিন, আর আজকে একদম তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। মানে আমি সকাল 6টার সময় উঠে গেছি। আর এখন সবাই বেশ রান্নাবান্না শুরু করে দিয়েছে, বাড়িতে কেকও বানানো হবে। তো সারাদিনের পুরো একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব, কী কী করবো কী করবো না। সো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এইদিকে সব রান্নাবান্না শুরু হয়ে গেছে। প্রথমে করা হচ্ছে জন্মদিনের মেন যেটা পায়েস, তো ওটাই মাসি করছিল আর আমি কাজু বাদাম ছাড়িয়ে দিলাম। আর এইদিকে দিদি বানাচ্ছে চকলেট কেক, যেটা অলমোস্ট হয়ে গেছে। আর তোমাদের কার কার চকলেট কেক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো সব থেকে বেশি চকলেট কেকই ভালো লাগে। এবার এই কেকটাকে দিদি সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছে। এই যে সকাল সকাল আমি একটা গিফটও পেয়ে গেছি, এটা আমাকে দিয়েছে আমার জামাইবাবু। তো এই যে কুর্তিটা, এটা আমি স্নান করে পরবো, তো তখন তোমাদেরকে পরে একবারে দেখাচ্ছি। আর কালকে রাত 12টার সময় বাড়ির সবাই আমাকে একটু সারপ্রাইজ দিয়েছিল, তো সেটারই কিছু ক্লিপ আছে, তো তোমরা গিয়ে ওটা একটু দেখে নাও। আরে এটা হাই আমি মাসি দিন তো এখন বাজে সকাল 11:15। তো এখন আমরা খাচ্ছি সকালের খাবার। আছে রাধা পল্লবী, ছোলার ডাল আর একটা তরকারি। এটা এখন খাচ্ছি, আর এখনও রান্নাবান্না চলছে। তো তোমরা সব আস্তে আস্তে দেখতে পারবে কি কি হচ্ছে। যা গরম লাগছে তাই দিদি সবার জন্য বানাচ্ছে লস্যি। আর এইদিকে রান্না হচ্ছে চিকেন দো পেঁয়াজা। চিকেনটাই শুধু বাকি ছিল, তো এই চিকেনটা হয়ে গেলে সব রান্না কমপ্লিট। তো এখন বাজে দুপুর 2:30। আমি স্নান করে নতুন কুর্তি পরে রেডি হয়ে নিয়েছি। আর দেখো, মুখে আমি কিচ্ছু মাখিনি, তাও অটোমেটিক ঘাম হয়ে যাচ্ছে। এত গরম পড়ছে বলার মতো না। আমার বাড়িতে প্রত্যেকবারই গরম থাকে, এই টাইমে তো গরম থাকেই, কিন্তু এত গরম সত্যি আজ অবধি কোনোদিনও পড়িনি। এবার ভীষণ গরম পড়ছে, চুল ছেড়ে একটা সেকেন্ডও থাকতে পারছি না, এত গরম লাগছে। মানে চুল টুল পুরো ঘেমে যাচ্ছে। তো যাই হোক, এখন মা আমাকে সুন্দর করে খেতে দেবে, তো চলো। এই দেখো কত খাবার সাজিয়ে দিয়েছে, বাপরে বাপ। চলো তোমাদের সাথে মেনুগুলো শেয়ার করি। প্রথমেই রয়েছে সাদা ভাত, স্যালাড, 5 রকম ভাজা, লস্যি, পনির, রুই মাছ, চিকেন দো পেঁয়াজা, স্যালাড, আমের চাটনি, পাঁপড়, পায়েস, 5 রকম মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস। আর এই দিকের প্লেটে রয়েছে, একটা প্লেটে রয়েছে চিপস, আর এই প্লেটটাতে রয়েছে বিস্কুট আর চকলেটস। আর এই যে কেকটা, যেটা দিদি বানিয়েছে, যে কেকটা সত্যি দারুণ হয়েছে। তোমাদের কেমন লাগলো জানিও। তারপর আমি একটু ছবি টবি তুলছিলাম। আর প্রত্যেকটা খাবারই খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। সত্যি কেকটা পুরো বেন্টো কেক, আমার তো ভালো লেগেছে। নাম লেখাটা ভীষণ ভালো। খাওয়া দাওয়া করে আমার পেট পুরো ফুল হয়ে গেছে। সব কিছু তো খেতেই পারিনি, ভাত, ফ্রাইড রাইস, মাংস আর 5 রকম ভাজাটাই যে পুরো খেয়েছি। তাছাড়া সব একটু একটু করে খেয়ে আমি দিয়ে দিয়েছি। মানে আর গরমে খেয়ে আমার এত কষ্ট হচ্ছে। তো এখন একটু শুয়ে থাকবো, আর সন্ধ্যেবেলার দিকে আবার বেরোবো। তো তখন তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখন বাজে সন্ধ্যে 6টা। তো আমি আবারও রেডি হয়ে গেছি, আর এখন সব ফ্রেন্ডসের সাথে বেরোবো। আর যাবো হচ্ছে চাঁদপাড়াতে নতুন হইচই রেস্টুরেন্টটা হয়েছে, তো ওখানেই। তো সবাই এখন এক জায়গায় হব, তারপর যাব। তো চলো। করতে পারিস তো ফ্যানের তলে? আমি তো স্ট্রেট করি, তাও ফ্যান অফ করে করি। হয়ে গেছে। আমি এসেছিলাম সুমনিতার বাড়ি, আর ও আমার চুলটা খুব সুন্দর করে কার্ল করে দিয়েছে, দেখতে বেশ ভালো লাগছিল। তারপর সবাই আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, একসাথেই যাব। তো এখন চলে এসেছি হইচই রেস্টুরেন্টের সামনে। তোমাদেরকে বলে দিই এটা কোথায়। হ্যাঁ, অনেকেই জানে, তাও আরেকবার বলে দিচ্ছি। চাঁদপাড়ার আরতি ইলেকট্রনিক্স, তার ঠিক অপোজিটে এই হইচই রেস্টুরেন্ট, দোতলাতে। তো চলো এবার ভেতরে যাই। ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর ছিল, আমার তো খুবই পছন্দ হয়েছে রেস্টুরেন্টটা। আর এই যে সব এখন ফোনের মধ্যে ব্যস্ত।
তারপর আমরাও একটু 4 জন মিলে ভিডিও করছিলাম। আর তারপরেই এত সুন্দর করে ডেকোরেশন করে আমাকে সারপ্রাইজ দেওয়া হয়েছিল। আমি আর মৌসুমি একটু নিচে গেছিলাম আর তার মধ্যে এইসব করে নেওয়া হয়েছিল। কেকটা তো ভীষণই সুন্দর, আর উপরে এসে দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর করে সাজানো ছিল। আমি তো অনেক 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 খুশি হয়েছি। আমাদের তো ছবি তোলাই শেষ হচ্ছিল না, একবার এইভাবে একবার ওইভাবে 4 জন একসাথে তোলার পর সবার সাথে একটা আলাদা আলাদা করেও ছবি তুলে নিলাম। একবার আমি বললাম, একবার তুই বললি। খুব সুন্দর। আমার কেক কাট করার পর সোমকে বললাম সবার জন্য কেক কাটতে, আর এই যে এতগুলো ফুল দেখে আমার মনটা না আরো দ্বিগুণ খুশি হয়ে গেছিল। তারপর সবার জন্য খাবার অর্ডার করে দিলাম। বাবা দেখ, এদিকে তাকা, আমার হাড় খেতে ভালোবাসি, তাই জন্য আমি এটা দিয়েছি, এটা দিয়েছি। দুপুরে অত কিছু খাওয়ার পর আমার পেটে একটুও জায়গা ছিল না, সবার সাথে আবার খাবো। তো 1-2 গাল খেয়েছিলাম। বিরিয়ানিটা খেতে খুবই ভালো ছিল। খেতে খেতে সব এমন এমন কথা বলছিল, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছিল। সবাই খাচ্ছিল আর আমি এইদিকে ফুল নিয়ে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর কেউ পুরোটা খেতে পারেনি, তাই সবাই পার্সেল করে আবার বাড়িতে নিয়ে যাচ্ছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, আর আমার হাত তো পুরো গিফটে ভরে গেছিলো। আর আজকে সবাই আমরা অনেক মজা করেছি, ভীষণই মজা হয়েছে। আর এত গরম লাগছিল যে আমি চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি। তো এবার যাব বাড়িতে। এখন বাজে 9:30। আমি এই কিছুক্ষণ আগেই বাড়িতে আসলাম আর এসে আগে ফ্রেশ হয়ে নিয়েছি। এত গরম লাগছে বলার মতো না, ভীষণ গরম লাগছে। দিদি যেই কেকটা বানিয়েছিল, এখন এই কেকটা কাটবো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. এবার সবাই বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। রাতের মেনুতে আছে ফ্রাইড রাইস, পাবদা মাছ আর চিকেন দো পেঁয়াজা। আজকে হচ্ছে পরের দিন, ভাবলাম যে আমার জন্মদিনে কি কি গিফট পেয়েছি তোমাদের সাথে একবারে শেয়ার করে দিই। তো এই যে এতগুলো গিফট পেয়েছি, তো চলো তোমাদেরকে এক এক করে গিফটগুলো দেখাই। তো ফার্স্ট হচ্ছে এটা, টানটানা। তো এর মধ্যে রয়েছে দুটো নূপুর, যে দুটো ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। পায়ে পরে যে এত ভালো লাগছিল পা দুটো দেখতে, আমার তো খুব 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 পছন্দ হয়েছে। জানি না কতটা বোঝা যাচ্ছে, আমি তাও তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি। এই যে নূপুর দুটোর ডিজাইন, ভীষণ সুন্দর ডিজাইনটা আর অনেকটা চওড়া। যে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করে জানিও। যে এই বডি স্প্রেটা, এর স্মেলটা ভীষণই সুন্দর, খুব মিষ্টি একটা গন্ধ আর ল্যাভেন্ডারের, দারুণ সত্যি স্মেলটা খুবই সুন্দর। নেক্সট হচ্ছে আমার সব থেকে ফেভারিট চকলেটস। তো এই যে ডার্ক চকলেট, এটা তো আমার সবসময় খেতে ভীষণই ভালো লাগে। এই একটা চকলেট, আরও একটা চকলেট, এই একটা চকলেট। আর চকলেট পেয়ে তো আমি একদম খুশি খুশি। আর এই যে সব থেকে সুন্দর গিফট, ফুল, মানে ফুলের থেকে সুন্দর তো আর কিছুই হয় না। ফুলগুলো এখন শুকিয়ে গেছে। আর এই কুর্তিটা দিয়েছে আমাকে বাবা। চলো পুরো কুর্তিটা তোমাদেরকে খুলে দেখাই। সেম কাজ করা, এই কুর্তিটাও ভীষণই নরম। আর আমার না এরকম নরম কুর্তি পরতে খুব ভালো লাগে। আর এই যে একটা সেলিব্রেশন পেয়েছি, এটা হচ্ছে আমাকে দিয়েছে মুন্না। আর এই কফি মগটা দিয়েছে আমাকে সুমনিতা। চলো দেখাই তোমাদেরকে। মাগটা সত্যি খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা আমাকে দিয়েছে মসু। এটা একটা নাইটি, আর সত্যি নাইটিটার প্রিন্টটা খুবই সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর নাইটি পরতে আমি সত্যি খুব ভালোবাসি। এটা জানি অনেকে শুনে হাসবে, কিন্তু সত্যি আমি নাইটি পরতে ভীষণ ভালোবাসি আর আমার খুবই পছন্দ হয়েছে এটা। থ্যাংক ইউ মসু। এই কুর্তিটা দিয়েছে আমাকে রূপা। কুর্তিটার প্রিন্টটা সত্যি খুব সুন্দর আর খুবই নরম কুর্তিটা। এই যে পুরো কুর্তিটা সত্যিই খুব সুন্দর আর ভীষণ পছন্দ হয়েছে আমার। এই কুর্তিটা তো তোমরা দেখেছোই, আমি সকালবেলায় স্নান করে পরেছিলাম। এটা আমাকে দিয়েছে আমার জামাইবাবু। এই কুর্তিটাও খুবই সুন্দর আর ভীষণ নরম, এটাও খুব পছন্দ হয়েছে।
তো এই ছিল আমার সব বার্থডে গিফট। তোমাদের গিফটগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ব্লগটাকে এবার এখানেই এন্ড করে দিচ্ছি। তো তোমাদের এই পুরো ব্লগ, বার্থডে গিফট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে একটা লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।